প্রথম নজরে চীনের এই স্যাটেলাইট ছবিটি শুধু একটানা শুকনো মরুভূমির দৃশ্য মনে হয়, কিন্তু ঠিক মাঝখানে রয়েছে একটি অদ্ভুত কিছু, একটি কাঠামো যা সহজেই চোখে পড়ে। একটু ভালো করে দেখলে বোঝা যায় এটি দেখতে অনেকটা যুদ্ধজাহাজের মতো, যেটা সারা পৃথিবীর সামরিক বাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে। এর মধ্যে রানওয়ে, যুদ্ধবিমান এবং অস্ত্র ইত্যাদি থাকে, কিন্তু এটি কোনো মহাসাগরে নয়, বরং মরুভূমির মাঝে অবস্থিত। চলো একটু জুম আউট করে জায়গাটি দেখি। এই স্যাটেলাইট ছবিটি তোলা হয়েছে উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমির উপর থেকে। সাধারণত এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে সমুদ্রের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে। তবে এই অঞ্চলটি যদিও শুকনো, কিন্তু মোটেও কম চ্যালেঞ্জিং নয়। বিশ্ব মানচিত্রের দিক থেকে তাকলামাকান মরুভূমি একটি অন্যান্য স্থান। আশেপাশে পাথরের মরুভূমির বিপরীতে এটি পুরোপুরি বালুর তৈরি। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বালিস্তর মরুভূমি। অসীম, জনমানবহীন এবং মানুষের ছায়া ছাড়া এই বিশাল বালুর সাগর দেখতে অন্য গ্রহের মতো লাগে। তবে প্রশ্ন হচ্ছে, চীনের সামরিক বাহিনী কেন এত অদ্ভুত জায়গায় এই কাঠামো বানিয়েছে? এখানে এর কাজই বা কী? আসলে কি করতে চলেছে চীন? আজকের ভিডিওতে এই সকল বিষয়ে পরিষ্কার করার চেষ্টা করব। তো স্বাগতম আপনাকে ওয়েটফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সাম্প্রতিক বছরগুলোতে চীন তার বিমানবাহী রণতরী প্রকল্প নিয়ে প্রচুর আলোচনায় এসেছে। তারা এখন নিজস্বভাবে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে, কিন্তু 15 বছর আগেও চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারও ছিল না। আজ তাদের 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। কিন্তু এই স্যাটেলাইট ছবিটির কাঠামো ভালো করে দেখলে দেখা যায় যে এটি চীনের নিজের ডিজাইনের সঙ্গে মেলে না, বরং এটি দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্স ক্লাস যুদ্ধজাহাজের মতো। এই জায়গা থেকে একটু সরলে দেখা যায় মরুভূমির মধ্য দিয়ে একটি রেল লাইন কাটা রয়েছে। রেল লাইনের অপর পাশে রয়েছে আরও একটি কাঠামো, যেটি দেখতে অনেকটা মার্কিন আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ারের মতো, যা ইউএস নেভির বহুল ব্যবহৃত যুদ্ধজাহাজ। এই কাঠামোটিও প্রকৃতির সঙ্গে হুবহু না মিললেও এর গঠন, ব্রিজ, ফায়ারনেল, এমনকি মিসাইল লঞ্চ সিস্টেম পর্যন্ত একই রকম। পুরনো স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বোঝা যায় এই কাঠামোগুলো প্রথমে গঠিত হয়েছিল গ্রিক আকৃতিতে এবং পরে স্পষ্ট করে মার্ক করা হয়। এই কাঠামোগুলো আসলে প্র্যাকটিস টার্গেট, যার উপর চীন মিসাইল টেস্ট করছে। এই পরীক্ষাগুলোর লক্ষ্য হলো কিভাবে সুনির্দিষ্টভাবে মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানা যায় তা বোঝা। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই কাঠামোর ভেতরে থাকা ধাতব খুঁটি এবং সেন্সরগুলো মিসাইল আঘাতে বিশ্লেষণের জন্য ব্যবহৃত হচ্ছে। অনেকগুলো ট্র্যাক ঘুরে গিয়ে একটি স্থানে থেমে যায়, যেখানে একটি হ্যাঙ্গার এবং ট্রাক সহ একটি ঘাঁটি দেখা যায়। এই মরুভূমির কাঠামোগুলো এমনভাবে সাজানো যেন মার্কিন যুদ্ধজাহাজের গতি, বাঁক ও পালানোর কৌশল অনুকরণ করে মিসাইল পরীক্ষা চালানো যায়। এটি 3D কাঠামো, এমনকি ট্রেনে বসানো হয় যাতে সেটা চলন্ত অবস্থায় পরীক্ষা করা যায়, ঠিক যেভাবে একটি যুদ্ধজাহাজ পালাতে চেষ্টা করে। কিন্তু চীনের এই যুদ্ধমহড়ার মূল কারণ কি? এর দুটি কারণ হতে পারে। দক্ষিণ চীন সাগরে অধিকার নিয়ে মার্কিন চীন উত্তেজনা, তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি। শুধু তাই নয়, চীনের ডংফ্যাং 21D নামে একটি মিসাইল রয়েছে, যা মুভিং টার্গেট যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি উচ্চ গতিতে বাতাসে উঠে গিয়ে মাটির দিকে পড়ে এবং মাঝপথে নিজের গতি পরিবর্তন করতে পারে, যাতে নির্ভুলভাবে চলন্ত জাহাজে আঘাত হানতে পারে। এছাড়া চীন তার স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, যেন তারা রিয়েল টাইমে যুদ্ধজাহাজ ট্র্যাক করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে চীন মূলত একটি বার্তা দিচ্ছে তাদের যুদ্ধ ক্ষমতা এখন এমন অবস্থায় যে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের জলসীমার কাছাকাছি আসতেই পারবে না। তবে অন্যদিকে তাইওয়ানও প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। তারা সাম্প্রতি 22,000 রিজার্ভেশনের একটি মহড়া চালিয়েছে চীনা আগ্রাসনের আশঙ্কায়। মূলত চীন মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের রিপ্লিকা তৈরি করে ট্রেনটাকে বসিয়ে এবং মিসাইলে আঘাত চালিয়ে মহড়া চালাচ্ছে। এই মহড়া সরাসরি ইঙ্গিত দেয় চীন ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা মার্কিন বাহিনীকে ভয় দেখাতে চায় এবং এটা কৌশলগতভাবে যুদ্ধের বলয়ে ভারসাম্য বদলে দিচ্ছে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।